বিশাল একটা বকের ঝাঁক, যেটা হচ্ছে একেবারে মানে হাকালুকি হাওরের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিল। চমৎকার। এগুলো সবই হচ্ছে একেবারে হাওরের, এই হাকালুকি হাওরের একেবারে তাজা বোয়াল। মাত্র এই মাছগুলো নিয়ে আসা হয়েছে, আর এটারই হচ্ছে এখন নিলাম চলছে। প্রাচুর্য তার বুকে ভেতর খনির মতো টাঙ্গুয়া হাকালুকি বইছে কত হাজার তারা। হ্যালো ভিউয়ার, শুরুতে ইনফান্টার পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি হাকালুকি হাওরে। আর হাকালুকি হাওরের যে অংশে আমি আছি এটা হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়ার ভোগশিমল ইউনিয়নের যে অংশটা, এই অংশে। আমরা জানি যে মোট 5টা উপজেলা নিয়ে এই হাকালুকি হাওর। এই জায়গাটা হচ্ছে বছরের 6 মাস, বছরের 6 মাস হচ্ছে এরকম পুরোটা শুকনো থাকে। এখানে ধান চাষ হয়, বিভিন্ন কিছু হয়। আর তারপরে আবার বছরের 6 মাস এখানে হচ্ছে পুরোপুরি পানিতে টইটুম্বুর করে। এই যে হাকালুকি হাওরের যে রূপ আর বৈচিত্র্য, তার সবকিছু দেখতে এবং আপনাদেরকে দেখাতেই আজকে আমি আসছি এই হাকালুকি হাওরে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক হাকালুকি হাওরের সবকিছু। আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ। তামিম ভাই, এইটা কি আসলে এই জায়গাটা, এই হাওরের মাঝখানে? ধান ফান এসে খাবায়। ও, হাঁস নিয়ে আসে এখানে? এখানে সব হাঁস রাখা হয়? হাঁস রাখা হয়, ফানি রাখ পর্যন্ত থাকে, ফানি পরে যায় গুজানে। আচ্ছা আচ্ছা, এখানে কি পরিমাণ হাঁস থাকে? 100, 150, 200, 250। এটা তো আপনারা বড় লোক লাগি এটা বহুত কষ্ট হয়, আর আমরা গরিব লাই নেরার মাঝে নারায়। না 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 না, এইটা বলে লজ্জা দিবেন না। আমি আসছি আজকে আপনাদের এই বাথানটা দেখতে, পুরো হাকালুকি হাওর। হ্যাঁ, এটা হচ্ছে হাওরের মাঝখানে একটা বাথান, যেটা হচ্ছে হাঁসের বাথান। আর এখানে হচ্ছে তারা থাকেন 4 মাস, বছরের 4 মাস হচ্ছে এখানে থাকেন। এখানেই হচ্ছে তাদের রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছু। আমরা হাঁস নিয়ে এই জায়গায় থাকবো প্রায় মনে করেন 4 থেকে 4.5 মাস। এই যে ধান দেখতে পাচ্ছেন, ধানগুলো কাটা পরে আমরা উঠিয়ে যাই, বারিশ হইব, বারিশের পরে ধীরে ধীরে আমরা উজানে যাবো আবার। হাঁসের এই জায়গায় রাখার মানেটা হইলো ভাই, এদিকে ফানিটা সুবিধা, ফানিটা খানিয়া আছে, আর খানিয়ার লগে ধান থাকে। এই যে ধান আছে, মানে খাবারটা কিনে খাওয়াতে হয় না? খাবার এনে কিনিয়া খাবানি লাগে, খাবাইলে মনে করেন 50%। আচ্ছা আচ্ছা, তখন গিয়ে ডিম আর সমস্যা হয় না। আচ্ছা, আর আমরা বাড়িতে আসলে সারাটাই লসে থাকতো। এই কারণেই হচ্ছে এই শুকনোর সময় একবারে এখানে চলে আসেন আপনারা। আর এখানে এরকম কয়টা আছে, এরকম শেড আপনার? এইদিকে 2টাই আছে, আমগো এই 2টাই সেট। কয়টা হাঁস আছে আপনার? 2টা প্রায় 900 আছে ভাই। আর কেমন লাগে এই যে হাওরের মাঝখানে একেবারে থাকেন? ভাই এগুলা কোনো ডর ভয় এগুলা কিছুই নেই আমার। এগুলা যারা পায় খালি শুধু আমি এখানে। এইদিকে গেলে বয়সের বাতান পাইবেন, গরু পাইবেন। এই জায়গায় আমরা আসলে আছি, জার্জির ব্যবসা নিয়ে জার্জির আছে ভাই। আচ্ছা আচ্ছা, এই দেখেন গুসলের জায়গা আমার, যেটা বললেন আপনি আল্লাহর দান। আল্লাহর দান গুসলের জায়গা এটা। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার জায়গা, খুবই সুন্দর, খুবই সুন্দর। 4 মাসে আপনি থাকবেন নাকি? না, 4 মাস আমরা ভাই থাকবো না। আমরা পরবর্তী ধারাবাহিক ভাবে 5-7 দিন পর পর যাতায়াত থাকি রেগুলার, আর 15 দিন পর পর বাড়িতে যাতায়াত খাওয়া খরচা এইভাবে চলে ভাই। আচ্ছা আচ্ছা, ও মানে 5-7 দিন আপনি এখানে টানা থাকবেন? একটা না 5-7 দিন থাকবো, এরপরে ধারাবাহিক কয়েকদিন বাড়িতে থাকবো, এইভাবে চলে। আর আপনি যখন যাবেন তখন আপনার পরিবর্তে আরেকজন আসবে? আরেকজন আসবে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি আপনাদের গরুর বাথান নাকি? জি না, এটা হলো কি আমাদের এলাকার তো প্রতি ঘরে ঘরে গরু আছে। আচ্ছা, তা আমরা প্রায় 30-35 করে মিলিয়ে আমরা একটা গরু বাড়ি আরম্ভ। আচ্ছা আচ্ছা, যার বাড়ি যেদিন আইবো এদিন আমরা বাড়ি দেই, আর তো গরু হালকিতে রাখি। আচ্ছা আচ্ছা। আজকে কি আপনার বাড়ি? জি, আজকে মানে আমার আজকে আপনি সবার গরু 25 ঘরের জি, গরু আমরা আপনি নিয়ে দুজনে আমরা আজকে বাড়ি দিয়ে। আচ্ছা আচ্ছা, আপনারা দুজন মিলে নিয়ে আসছেন? জি, 2 জন হই। তো এটা কি এরকম এক এক দিন এক এক বাড়ির দুজন? জি জি, একদিন একজনের বাড়ি করে 2 জন হরি বাড়ি দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা। আর এই যে আজকে যে আপনারা গরুগুলো মানে বারবার এখান থেকে মানে নিয়ে আসতেছেন, তাড়িয়ে নিয়ে আসতেছেন, এটা কি নির্দিষ্ট কোনো জায়গা আছে যে এইটুকুর মধ্যে থাকতে হবে বা কিছু? জি না, জি না। তাহলে এখানে তো প্রতির জমিন যতখানো আছে গরু নিয়ে খাবাইতে পারবে, কোনো সমস্যা নেই। তার মানে ওই পাশে যে ধান আছে, ওই ধানগুলা জিও করিয়া খাবাইতে দিব আগলিয়া। আচ্ছা আচ্ছা। আর নাই তো ধান খাই দিব গরু। আর এই গরুগুলো নিয়ে আবার যাবেন কখন? গরু তো আমরা 4টার দিকে রুয়ানাই দিব বাড়িতে। আর নিয়ে আসেন কয়টায়? আর আইবো আমরা সকাল 10টার ভিতরে এখানে আই। আমি এখন হাওরের ঠিক মাঝখানে আছি। এখানে তো মানে যখন কি বলে বর্ষার সময় থাকে, তখন তো পানিতে টইটুম্বুর থাকে। এখানে তো বর্ষার সময় কমপক্ষে 15 থেকে 20 হাত পানি থাকবো।
বর্ষার সময়, জি। আর অথচ এখন আমরা পুরো জি, এখন তো পুরো শুকনা, শুকনা শুকনা। মানে এই জায়গায় দাঁড়িয়ে আছে আসলে জি। মানে কত বৈচিত্র্য আর জি। কত বিচিত্র মানে বিষয়গুলা, জি। এটা আসলে কেউ না দেখলে বিশ্বাস করবে না। এখানে কতটা গরু নিয়ে আসছেন? এখানেও গরু আমরা আর গোনা না, তবে অনুমানিক তো গাজীর একটা গরু আছে, খেউর আছে 5টা, খেউর 10টা, খেউর 2টা, খেউর 1টা, এইভাবে আর কি। এরকম কোনো হয় না ধরেন একটা গরু হারাই গেল বা কিছু এই ধরনের কোনো কিছু হয় না? গরু তো হারাইলে তোকে বার হইয়া দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা এই জায়গাটার নাম হইল কি উগাহাটুবিল। হ্যাঁ, উগাহাটুবিল। আচ্ছা আচ্ছা, এরকম জি। মানে প্রত্যেকটা অংশের তো আলাদা আলাদা নাম আছে। জি। আর কি কি? ওইটা হইল কি উগাহাটুবিল, ওইটা হইল কি আপনার ছক্কিয়া, এই ফসিমদারে এইটা হইল কি খাটুয়া, এর বাদে আপনার আছে বিলাইয়া, এরপরে আছে খালাপানি, এরপরে আপনার আছে আবা ফুট, এটা প্রচুর বিল আহালগীত আছে। আচ্ছা আচ্ছা, এদিকে আছে নাগুয়া। তো শোনো, আমরা একটা জিনিস বলবেন, এই যে আমরা আজকে আসছি হাকালুকির হাওরে, হ্যাঁ, এখানে এসে এখানে এই যে শাহ রাখালের ঢের আসন, এইটা কি শাহ রাখাল, এটা বিষয়টা কেমন একটু বলবেন? এটা আমরা পূর্বপুরুষ থেকে আমরা জানছি আর কি, মানে এটা ইতিহাস, এটা রাখা সে একজন ফির আসলো আর কি। তো তাই নিজেকে বইয়া গরু চড়াইতা, সিলেটি ভাষায় গরু রাখা যেটা বা গরু চড়াইতা, আর অন্য একটা আসন করছিল আর কি। এটা আমি জানছি যে বর্ষাকালও পানি কিন্তু আহালকিত প্রচুর পানি হয়, কিন্তু এই জায়গাটা কিন্তু পানি ডুবাই না, যত দেখা যায় পানি হয় 1.5টার উপর দিকে উঠে আর কি মাজার ঠায়। এখনো তো মসজিদে যে নামাজ হয় বর্ষাকালে, কিন্তু মানুষের যে নৌকা নিয়ে হয় নামাজ পড়ে এই জায়গায়। ওই জায়গা শুনছি আর কি, এটা সত্যই ঘটনা। মান মনসুর নামে একজন জমিদার আসলা কুলাউড়া, যে মনসুর গ্রাম যে পুরো তান বাড়িত গেছিলাম মানে রাখাল শাহ ফকিরের বেশ ধরে সাহায্য চাওয়ার লাগে। তখন তাই খুব রাগর সহিত মান মনসুর যে তাই আবার তানরে কুদাইয়া কইছে, কইছে নাকি তুমি বিগ টিক দিতাম পারো, আমার আরো সাজ করে গিয়া গাছ বাঁচিয়া দেওয়া বিভিন্ন সাজও লাগে। তখন তাই বলছিল যে গাছগুলা যে আমি করতাম কিভাবে, জোরে ফড়ে উড়ি লইতাম নি, মানে সবকিছু মানে পরিষ্কার করে ফেলবে। পরিষ্কার মানে জোরে ফড়ে সব তখন জোরে ফড়ে যাবো। এরপর থেকেও যে তান যত আওলাদ যে আছিল বংশ সব কিন্তু মারা গেছে, বিলীন হয়ে গেছে, কে তার অহংকার হয়ে গেছে। ভাইজান আসসালামু আলাইকুম, গান শুনতেছিলেন? জি, আর যাচ্ছেন কই এখন? বিলে কি? ও, মাছ আনতে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, এই মাছ আনতে বিলটা কত দূর এখান থেকে? ওই নয় যে সুকিয়া বিলেও যে বাসা আছে। এটা হলো সোকিয়া বিল। আপনি কি মানে মাছ নিয়ে বিক্রি করবেন? জি। আচ্ছা আচ্ছা, তো আপনি মানে পাইকার? জি, আচ্ছা আচ্ছা, আর এখানে কি এরকম প্রতিদিন আসেন নাকি? প্রতিদিন আসে। হাওড়ে তো কোনো পানি নাই, কিন্তু মাছ কই থেকে? পানি আছে, ওই যেখানে পানি দেখা যায় না, এই বিল ভর্তি পানি আছে। আচ্ছা আচ্ছা, ও এক পাশে পানি আছে জি। আর এক পাশ পুরা শুকনা। শুকনা। এতক্ষণ তো ছিলাম গরু বাড়িতে, যেখানে হচ্ছে মানে গরু চড়ানো হচ্ছে ওই পাশটায়, আর এই পাশটা হচ্ছে সম্পূর্ণ বিল, পানিতে টইটুম্বুর। এখানে নাকি হাওরের এমন কোনো মাছ নাই যেটা পাওয়া যায় না। এইদিকে হচ্ছে শুকনা, এইদিকে হচ্ছে বিল। আমি এখন যাচ্ছি ওই বিলের দিকে, ওইদিকে গিয়ে দেখবো এবং আপনাদেরকে ওইটাও দেখাবো। এখানে কি রান্না বান্না চলতেছে? ওই রান্না বান্না চলছে। কি রান্না করতেছেন? ঢুকবো? ঢুকেন না, কোনো সমস্যা। থ্যাংক ইউ। কি রান্না করতেছেন এখানে? আমরা এ মাছ, হ্যাঁ, মাছ দেখানো যাবে? কি মাছ এটা? কি একবারে হাওরের তাজা মাছ? আরে তারা মাথা দিয়ে ভালো মারি। আচ্ছা আচ্ছা, এর কি মাছ রান্না করছেন আজকে? এই গোয়াল মাছ। আচ্ছা আচ্ছা, আপনারা কি এখানে মাছ ধরেন নাকি? মানে আপনাদের কাজটা কি? আমরা তো বিলর থাকি আর মূলত মালিক হল আসল, এইটা আমরা থাকি। আচ্ছা আচ্ছা, বিল পাহারা দেন? এই বিল ফালা, এই যে চকিয়া বিল যেটা, এই চক্কিয়া বিল। এখানে তো সবচেয়ে বেশি মাছ ধরা হয়। এইদিকে বড় বড় মাছ মিলে, কি কি মাছ মিলে এখানে? গোয়াল, গাগর, রৌ, কাঠু, 12 জাতারি। আচ্ছা আচ্ছা, আর সব মাছ আপনারাই পাহারা দেন? আচ্ছা আচ্ছা, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এই আখালুকিত মানুষ জীবন বাঁচা। মাছ মারে, কেউ আখালুকিত ক্ষেত করে, কেউ বাউস ক্ষেত করে, বিভিন্ন। মানে কেউ না কেউ কোনো কিছু এখানে করতে, মানে এটা থেকে অনেকে জীবিকা। এই যে কেউ গরু কিনে, গরু পালে, ঘাস খাবার, গরু দিয়ে ইনকাম করে জীবন বাঁচা। আচ্ছা, এইদিকে পালা, সব দিকে আর পালা। ওরে যে পরিবেশ, কি বলবো, পুরো মনে হচ্ছে মানে আমরা সিনেমায় যে এরকম দেখি ঠিক অনেকটা এইরকমই। চমৎকার জায়গা, চমৎকার। ভাই আসসালামু আলাইকুম, কি করতেছেন ভাই? ও, চাল ধুইতেছেন। আপনি কি রান্না বান্নার দায়িত্বে নাকি? আমরা গরিবের বসত বাড়ি দেখে দাও। চমৎকার জায়গা, চমৎকার জায়গা। আপনি বলছেন গরিবের বসে, কিন্তু আমরা তো এখন এখানে থাকতে মন যাচ্ছে আপনাদের সাথে। মনে করেন আমাদের ওই জায়গাতে আমরা বসবাস থাকা খাওয়ায় 2-3 মাস সময় কাটাই আর কি। ওই জায়গাতে চাউল আছে, সবটাই। মনে করেন এই বিলের যতক্ষণ মাছ টাছ মারা হয় ততক্ষণই আমরা ওই জায়গায় দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, যদি বিল আমাদের
নামে লিজ হয় তাহলে থাকি, তাছাড়া তো আর টাকা হবে না। আচ্ছা আচ্ছা অন্য কেউ নিয়ে গেলে তো আর থাকা আচ্ছা হবে না। যাবে না। যেই হোক যার নামে আসুক সেই থাকবে এইভাবেই। এখানে এই যে মানে একেবারে খোলা, হ্যাঁ, হাওরের মাঝখানে থাকেন শীতের মধ্যে, শীত তো নিশ্চয়ই অনেক বেশি। আরে না, শীত লাগবে না, বাইরে গেলে ঠান্ডা লাগবে, কিন্তু ভিতরে আসলে পরে আবার ঠান্ডা লাগে না। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ। ওই যদি বাতাস অতিরিক্ত হয় তাহলে তো দরজা বন্ধ করেই থাকে। আর এই ঘরগুলো পরে যাওয়ার সময় আপনারা তুলে নিয়ে হয়, যাবেন? নিয়ে যাই। এগুলো সবকিছু তুলে নিয়ে যাবেন। ও এখানে আপনাদের এই যে চার্জের জন্য সব ব্যবস্থা আছে? সৌরবিদ্যুতের ব্যাটারি আর কি, সৌরবিদ্যুতের ব্যাটারি, এটা রাতের বেলা আমাদের আলো, দিনের বেলা মোবাইল টোবাইল তো আর বাসাতে বাড়িতে যাই চার্জ দেওয়া হয় না, ওই জায়গা থেকে। এখানে চার্জ দেয়? বাহ। ওই যে ডাল টানতে আছে, আচ্ছা আচ্ছা, ওই জায়গাতে, ওই যে ওইখানে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গা ঘন্টা 1.5 ঘন্টা পর মাছ নিয়ে উঠবে ওই জায়গাতে। আমাদের ওই যে ফ্ল্যাগ টাঙানো আছে, হ্যাঁ। ওই জায়গায় মাছ নিয়ে আসবে, আমরা তাইমু ওই জায়গায় মাল বিক্রি। ও ওই ফ্ল্যাগের ওইখানে সবাই যাবে। হ্যাঁ। আর ওখানে তো দেখতেছি বাংলাদেশের পতাকাও একটা লাগানো। হ্যাঁ হ্যাঁ, এটা কি কোনো চিহ্ন যে এখানে এখানেই বিক্রি হবে? সব বিক্রি হবে ওই আচ্ছা, জায়গায়। ওইটা পয়েন্ট। হ্যাঁ, দূর থেকে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ওই এই জন্যই আপনারা ওই ফ্ল্যাগটা লাগাইছেন। এই হাকালুকি হাওর দেখতে দেখতে এখন আমি যে জায়গাটায় আসছি, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে চকিয়ার বিল, যেটা চকিয়ার বিল, এখানেই হচ্ছে মাছের নিলাম শুরু হবে একটু পরেই। প্রতিদিন হচ্ছে ঠিক 3:30টায় এখানে হচ্ছে মাছের নিলাম হয়। বিষয়টা আমি না দেখলে আমি মানে কখনো বুঝতেই পারতাম না যে মাছের নিলামটা আসলে কিভাবে হয় হাওরের মধ্যে। 17,000 সামসুর। এগুলো কি মানে কি হিসাবে বিক্রি করবেন এগুলো? পিস হিসাব পিস? এগুলো এক একটা ওজন কত করবে আনুমানিক? আর এই বলগুলো কত করে বিক্রি করবেন? কেজিটা বিক্রি করি 1,000, 1,200, 1,500 বড়গুলা? জি, ছোটগুলা বেশি 800, 700, 600। ও মা, এটা তো মাছের ভিতরে অনেক খাবার আছে, মাছের ভিতরেও মাছ। আজকে যে এই যে বলগুলো কিনলেন আপনি, হ্যাঁ, এটা কত টাকার মাছ কিনলেন 38,000। টোটাল? জি। মানে এখানে কি কোনো ইয়ে আছে যে কত পিস বা কি, এগুলো কোনো হিসাব আছে না? না না, জি না, জি না, এগুলো আমি গন্তি করি না এখন। এগুলো তো আমরা ব্যবসার লসও দিই, ফায়দাও করি। ও ব্যবসায়, এই ব্যবসায় লসও হয়? যে পাই আসামা লসও হয়, ফায়দাও হয়। কিছুক্ষণ আগে এই জায়গাটা সম্পূর্ণ খালি ছিল, আর এখন হচ্ছে একেবারে সবাই হচ্ছে ব্যস্ত হয়ে পড়েছেন মাছের নিলামে। মাছের ডাক শুরু হয়েছে, এই নিলামের ব্যস্ততা এখন চলছে। আর এটাই হচ্ছে এই যে হাকালুকি হাওরের যে শুকনো মৌসুমটা আছে, এই শুকনো মৌসুমে হচ্ছে এভাবেই হাকালুকির হাওরের সবকিছু চলে।